গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো, এগুলো হলো আমার চন্দ্রমল্লিকার মাদার গাছগুলো। ঠিক আছে, এই দিকটা আমার একটুখানি এক চিলতে মতো জায়গা আছে, এইখানে আমি গাছগুলো রেখে দিয়েছি এবং দুবেলা জল দিই। যেহেতু আমার শেড নেই তাই এখনও আমি কাটিং করিনি, আরও কিছুদিন পর কাটিং করব। এই মাদার গাছেও কিন্তু এখনও এই দিকে একটু ছায়া পড়ে দেখে ফুল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমি কিন্তু দিন 15 আগে খুব ভালো শিউলি ফুলের একটা গাছ থেকে বীজ এনেছিলাম, কিছু সেই বীজ ফেলেছিলাম দিন 15 আগে। আর এটা হলো সাদা কাঞ্চন ফুলের বীজ। আমি কিন্তু মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এগুলো তিনটে সমান পরিমাণে মিশিয়ে একটা মিডিয়া রেডি করে তার মধ্যে কিন্তু বীজগুলো ফেলেছিলাম। মোটামুটি ওয়েদার খুব গরম, না হলে হয়তো 10 দিনের মধ্যে চারা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমার আরও 5-6 দিন বেশি লেগে গেল। এই যে এগুলো হচ্ছে সেই শিউলি ফুলের গাছ, বেশ কিন্তু অনেকগুলো গাছই উঠেছে। আমি ওই 6-7টা মতো বীজ কিন্তু ফেলেছিলাম, তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা, আর একটা এদিক থেকে উঠছে 7টা এখানে উঠেছে। এখানেও কিন্তু 5-6টা বীজ ফেলেছিলাম, এগুলো কিন্তু উঠছে। তো এই মিডিয়াতে বীজ ফেলার পরে একটাই কাজ, মিডিয়াটা যেন শুকিয়ে না যায় এবং খুব কড়া রোদে যেন না থাকে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু বীজ জার্মিনেট করবে খুব সুন্দরভাবে। যে কোনো বীজ থেকেই কিন্তু এইভাবে আমি কিন্তু গাছ করি।